আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখব মর্নিং থট। আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তার মর্নিং থটটা আজকে চেক করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ ওটা নেবেন না। তো প্রথমেই ডিভাইন গাইডেন্স থেকে স্টার্ট করি। কি বলছে ডিভাইন এই সম্পর্কটা নিয়ে, কি কি সতর্কবার্তা বা কি কি বলছে সেটাকে দেখে নিই। আনরিকোয়েটেড লাভ, এই লাভটা হচ্ছে অনেকটা বেশিরভাগ একতরফা লাভ এখানে দেখাচ্ছে। হয়তো আপনি এখানে খুব বেশি এফোর্ট দিচ্ছেন, এই রিলেশনে আপনি খুব বেশি এফোর্ট দিচ্ছেন, আপনার পার্টনার সেরকম এফোর্ট দিচ্ছে না। এখানে আপনি হয়তো ভেঙে পড়ছেন, কারণ অত্যধিক এফোর্ট দেওয়ার জন্য আপনার প্রচণ্ডভাবে একটা পেনের অনুভব হচ্ছে, একটা কষ্ট, একটা নেগেটিভিটি। কারণ আপনার মনে হচ্ছে যে এত আমি এফোর্ট করছি সব কিছু দিয়ে, সেরকম আমি ফল পাচ্ছি না, সেই পার্সনের থেকে সেরকম ফল পাচ্ছি না। ঠিক আছে, তো আপনার মাঝে মধ্যে মনে হয় যে এটা একতরফা লাভ। সেকেন্ড হচ্ছে এখানে ফ্যামিলি ইস্যু, হিলিং ফ্যামিলি ইস্যু। এখানে চাইল্ডহুড ট্রমা হতে পারে আপনার বা আপনার পার্টনারের। তো এখানে বা আপনার পার্টনার ম্যারিড হতে পারে বা আপনি ম্যারিড হতে পারেন। এখানে ফ্যামিলি ইস্যু বা আপনার প্যারেন্টস প্রবলেম বা তার প্যারেন্টস প্রবলেম, এখানে ফ্যামিলি একটা বিরাট ভিলেনের কাজ করছে আপনাদের মধ্যে। ফ্যামিলিটা একটা বিরাট ভিলেনের কাজ করছে, আপনাদের মিলিত হতে দিচ্ছে না, বা নেগেটিভিটি এখানের মধ্যে খুব বেশি আপনাদের নেগেটিভিটি ফেলাচ্ছে। হতে পারে আপনার পার্টনার ফ্যামিলি ব্ল্যাক ম্যাজিক করে আপনার পার্টনারকে আপনার থেকে দূরে হাঁটা দিচ্ছে। কারণ এখানে ফ্যামিলি ইস্যুকে হিলিং বা পূর্বপুরুষ জানিত কার্স, ঠিক আছে, অভিশপ্ত কিছু জিনিস, অভিশপ্ত যে পূর্বপুরুষ অভিশাপ দিয়ে গেছে যে লাভ কখনো তোদের অ্যাচিভমেন্ট হবে না বা লাভ ম্যারেজ এই ফ্যামিলিতে হবে না। তো এখানে ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি রিলেটেড কিছু একটা গুথি আছে, সেটাকে সলভ করতে হবে আপনাদের। রিলিজন ফ্যাক্টর, এখানে বিরাট একটা রিলিজন ইস্যু আছে। সবাইকার বলছি না, রিডিংটা কিন্তু বারবার বলে দিচ্ছি, রিডিংটা এনার্জি বেস রিডিং, নো কোনো রিলিজন বা কোনো মেল ফিমেল বা কোনো নারী পুরুষ যেটা হচ্ছে ধর্ম বা রাশিভিত্তিক রিডিং নয়। তো রিলিজন ইস্যু এখানের মধ্যে বিরাট একটা আপনাদের মধ্যে বিরাট বড় একটা ভিলেনের কাজ করছে, থার্ড পার্টির কাজ করছে। স্পিরিচুয়ালিটি, এখানে রিলিজনটা থেকে বেরিয়ে আসতে হবে, এখানে স্পিরিচুয়ালিটির হাত ধরতে হবে, রিলিজন ধর্ম সেগুলো থেকে বেরিয়ে আনতে হবে। সবচেয়ে ধর্ম হচ্ছে মানুষ ধর্ম, সেটা বুঝতে হবে দুজনকেই। দেখুন অ্যাকচুয়ালি লাভটা আপনার যেটা নিচেরগুলো দেখতে পাচ্ছি, এই লাভটা কিন্তু আপনার হতে পারে এই লাভটাই আপনার ওয়ান, মানে এর সঙ্গে আপনার লাস্ট, এরপরে হয়তো আপনার লাভ হবে না, এর সঙ্গে আপনার ডেস্টিন্ড পার্টনার ইনিই হতে পারেন। ঠিক আছে, আর রিলিজ ইউর এক্স, আপনার লাইফে যদি পার্টনার, এই পার্টনার ছাড়াও এক্সের এনার্জিটা আছে, এক্সের এনার্জিটা কী করে আপনি বুঝবেন? আপনি এখন আমাকে বলতে পারেন দিদি আমি তো এক্সকে ভালোই বাসি না, আমি তো এই পার্টনারকেই ভালোবাসি, এক্সকে আমি আর রিলিজ কবে করে দিয়েছি। না, এক্সকে রিলিজ করেননি, কারণ এক্সের এনার্জিটা আপনার কাছে আছে। এক্সের দেওয়া পেনটা কি রিলিজ করতে পেরেছেন? এটা ভেবে দেখুন। এক্সের ভালোবাসাটা রিলিজ করে দিয়েছেন, ভালোবাসাটা ট্রান্সফর্ম হয়ে এখানে চলে এসছে আপনার এখনকার পার্সনের কাছে, বাট এক্সের দেওয়া পেনটা কি সত্যি সত্যি রিলিজ করতে পেরেছেন? কথাটা একটু ভাববার বিষয়, কথাটা একটু ভেবে দেখুন। সত্যি সত্যি পেনগুলো কি রিলিজ করছেন? আপনাকে যদি চিট করেছে, বিট্রেট করেছে, আপনাকে রেসপেক্ট ভ্যালু করেনি, রেসপেক্ট দেয়নি, এগুলো কি আপনি রিলিজ করতে পেরেছেন? সে তার দেওয়া যে ক্ষতটা, তার যে ফিয়ার ইস্যুটা, সেটার থেকে মুক্তি পেয়েছেন? এটা দেখবেন। এখানে কিন্তু এনার্জি রিলিজের কথা বলা হচ্ছে, এক্সের কথা বলছে না। এক্স মানে জিতা জাগতা এক্সের সঙ্গে অনেকে কথাবার্তা বলে এখানে, যে চলো ভাই কথাবার্তা তো চলছে, চলুক বন্ধুর মতো, কেন কি দরকার এক্সের সঙ্গে বন্ধুর মতো কথাবার্তা বলার? অনেকেই কথা বলছে, এখানে সবাইকার কথা বলছি না, অনেকের আমি এনার্জিগত বলে দিলাম। অনেকে কিন্তু এক্সকে বন্ধুর মতো কথা বলে, চলো ভাই কথা বলি, একদম না। এক্সই এক্সের সেই ট্রমা, সেই কষ্টটা মনে করে দেখবেন। ঠিক আছে, এক্সও একদিন মানে এক্সটা হলো কি করে সেটা মনে করে দেখবেন। ঠিক আছে, এক্স যদি এক্সই না হতো তাহলে এক্স এখন প্রেজেন্ট থাকতো, তাই না? রোমান্টিক ফিলিংস, আপনার পার্টনারে, আপনার যে মানুষটা যার জন্য দেখছেন তার জন্য আপনার দুজনেরই রোমান্টিক ফিলিংস আছে। তো চলুন দেখে নিই
আপনার পার্টনারের সকালের থট কি ভাবছে। আপনাদের মধ্যে কেমিস্ট্রি হবে, বাট এখানে অনেক কিছু ইনার এক্সারসাইজ করতে হবে আপনাদের। নিজেকে এখানে দেখতে হবে, নিজে আপনি কি ভাবছেন না ভাবছেন, আপনার যে মাইন্ড কি বলছে অ্যান্ড হার্ট কি বলছে। আমরা লজিক্যাল মাইন্ডই সবসময় বলি, আমরা ভাবি যে আমরা বহুত ইমোশনাল পারসন, বাট আমরা দেখবেন নিজের ক্ষেত্রে আমরা খুবই লজিক্যাল। দেখবেন, দেখে নেবেন। এটা যখন নিজের সঙ্গে বসবেন, নিজেকে হিলিং করতে বসবেন, নিজের সঙ্গে আগে নিজের সঙ্গে ইউনিয়ন করবেন, তারপরে অন্যের সঙ্গে ইউনিয়ন হবে। আগে নিজেকে ভালোবাসবেন, তবে অন্যকেও ভালোবাসবে। এখানে দেখতে হবে আপনি অ্যাকচুয়ালি নিজেকে ভালোবাসেন কি না, অ্যাকচুয়ালি আপনি নিজের জন্য কাইন্ড কি না, অ্যাকচুয়ালি আপনি নিজের সঙ্গে লয়াল কি না, অ্যাকচুয়ালি নিজের জন্য আপনি সব কিছু করেন কি না। নিজের সঙ্গে সে ওইটা আমি বলছি না, মাস্কুলিন এনার্জির মতো বলছি না যে হ্যাঁ শপিং করে নিজেকে খুশ করা বা এই সব জিনিস যেগুলো মাস্কুলিন যেটা হয়, সেই মাস্কুলিন এনার্জির কথা বলছি না। ফ্যামিলিন এনার্জিটা আপনার মধ্যে কতটা ডেভেলপ, ফ্যামিনাইন এনার্জি একটা থাকে, মাস্কুলিন অ্যান্ড ফ্যামিনাইন দুটোকে ব্যালেন্সে করতে হবে। ওভার ফ্যামিনাইন মানে এইটা বলা হচ্ছে না ওভার ইমোশনাল আদার্সের জন্য, আপনি আপনার জন্য কতটা ইমোশনাল সেটা দেখুন। আপনি নিজের সঙ্গে আগে তুলনা করুন, নিজে আপনি কতটা আপনার জন্য লয়াল, কতটা আপনি নিজেকে প্রোটেক্ট ইমোশনালি স্যাটিসফাই করতে পারছেন, নিজের সোলের সঙ্গে কতক্ষণ আপনি টাইম স্পেন্ড করতে পারছেন বিনা টিভি, বিনা মোবাইল, বিনা ফ্রেন্ডের সঙ্গে। আমরা কি করি, কোথাও ঘুরতে বা হাঁটতে গেলে চলো দোকান যাই, ফোন লাগিয়ে দিই বন্ধুর সঙ্গে, গসিপ করতে স্টার্ট করে দিই, বকর বকর করতে স্টার্ট করি, কি করব গান শুনতে স্টার্ট করে দিই, চলো ফাঁকা আমি কি করে থাকবো একা। আরে নিজের সোলের সঙ্গে আগে কন্ট্যাক্ট করতে হবে, নিজের সোল কি বলতে চাইছে। এইটা পুরো জিনিসটার মেন থিম হচ্ছে এখানে সোল। সোল আমরা সবসময় যতই আমরা বলি যে আমরা খুব ইমোশনাল, আমাদের ফ্যামিলিয়ান সাইড, আমরা আদার্সের জন্য ইমোশনাল, নিজের জন্য আমরা কি করছি নিজের জন্য, নাথিং। ইমোশনাল স্যাটিসফাই নিজেকে করতে পারছি, বাট আমরা অন্যদের কাছ থেকে এক্সপেকটেশন লাগিয়ে রেখেছি যে অন্যরা আমাদের ইমোশনাল সাপোর্ট করবে, ইমোশনাল স্যাটিসফাই করবে। আরে নিজেই নিজের সত্যতা অন্যদের আর কি বলবো। এগুলো সব বুঝতে হবে, এগুলোকে নিজের সঙ্গে বসে বুঝতে হবে। নিজের সঙ্গে বসুন, ঘন্টার পর ঘন্টা বসুন, ওর এর চিন্তা না করে নিজের চিন্তা করুন, নিজে দেখুন নিজের সঙ্গে কি আপনি ভুল কাজ করছেন, নিজেকে ক্ষমা করুন, হোপনোপো প্রেয়ার করুন নিজের জন্য, তবে গিয়ে আপনি হিল হবেন। হিলিংয়ের কি এগুলোই হিলিংয়ের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই, হিলিংটা এইরকমভাবেই হিলিং করতে হয়। এইসব কাপ হয়তো বেশি আপনাদের মনে হচ্ছে যে দিদি আজকাল খুব বেশি বকছে, বাট বকতে আমিও চাই না যে আপনাদের টাইমটা ওয়েস্ট হোক, বাট বকতে হচ্ছে কিছু কারণের জন্য, ইউনিভার্স আমাকে বকাচ্ছে। এটা আমি নিজের ইচ্ছায় কিন্তু করছি না। আমার যদি ইয়ে হয় আমি 8 মিনিটের ভিডিও করে পালাবো, আমার কি দরকার আমার অত বকার, আমার কি দায় লেগেছে, তাই না? আমার কিছুই দায় লাগেনি, মনিটাইজেশন তো আমার হয়েই গেছে, আমার কি দায় লেগেছে ভিডিও বারবার শুধু। বাট আমাকে যেগুলো বলানো করে সেগুলো আমার নিজস্ব কথা নয়। হ্যাঁ, আমার অনুভবটা আছে, আমি নিজস্ব যখন আমার নিজের হিলিং চালাই, হিলিং করি, তখন আমার নিজস্ব অনুভব দিয়ে আমি বলছি নিশ্চয়ই। কারণ একজন হিলার হতে গেলে বা একজন পিওর হিলিং বা হিলার হতে গেলে অনেক কিছু নিজের লাইফ দিয়ে বুঝতে হয়। তো দেখুন আপনার পার্টনারের এখানে কারেন্ট এনার্জিটা কি, কারেন্ট সকালের এনার্জি দেখুন। আপনার পার্টনার প্রচণ্ড বার্ডেন এই মুহূর্তে আছে, আপনার সঙ্গে হয়তো কথাবার্তা হচ্ছে, এখানে হচ্ছে না আমি সেটা বলছি না, অল্প একটু হচ্ছে। আপনার পার্টনার প্রচণ্ডভাবে ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি, আপনি কি করছেন না করছেন, কার সঙ্গে কথা বলছেন, বাইরে বেরালেও হয়তো ওনার মধ্যে সন্দেহ যে আপনি অন্য ছেলের সঙ্গে বা অন্য মেয়ের সঙ্গে, তো যতই আপনি লয়াল হন এখানে আপনি যতই লয়ালিটি প্রদর্শন করুন না কেন, যত কিছুই করুন না কেন, তাও আপনার পার্টনারের আপনার প্রতি সন্দেহ আছে। যেমন আপনার সন্দেহ আছে আপনার পার্টনার প্রতি, ও ফোনটা ধরছে না, আচ্ছা অন্য মেয়ের সঙ্গে বোধহয় কোথাও গেছে, ঘুরতে গেছে, ও আচ্ছা কোথাও মানে গেছে, ও ও যেটা করেন না আপনার পার্টনার সেম থিঙ্কিং। কিন্তু আপনি ঘুরতে কোথাও যান, বলুন যে আমি এখানে আছি, ও কোথায় আছো, করছো, কখন পৌঁছে গেছো ঘরে, 10 বার করে জিজ্ঞেস করবে। ঠিক আছে, কেন জিজ্ঞেস করবে? জিজ্ঞেস না করলেও ফলো করবে,
ফলো করার চেষ্টা মানে ইন্টারনেটে দেখবে আপনি কখন বিজি আছেন, কি আছেন, ফটো ছাড়ছেন কি না, কি করছেন না করছেন, বা ফোন করলো বা কখনো জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমার ওই বন্ধুটা, আপনি যদি মেয়ে হন, আচ্ছা তোমার ছেলে বন্ধুটা কি খবর, এই খবর ওই খবর, বা আপনি যদি ছেলে এখানে দেখছেন যে আচ্ছা তোমার মেয়ে বন্ধুটা তোমার সঙ্গে যে ফ্লার্ট করছিল কি খবর, এই কথা উগলাবার চেষ্টা করে। ঠিক আছে, তো এখানে সন্দেহবাতিক আপনার পার্টনার প্রচণ্ডভাবে ট্রাস্ট ইস্যু আপনাদের মধ্যে আছে, আপনার দুজনের মধ্যেই আছে, বোথ। আপনার পার্টনারের অ্যাকচুয়ালি ইনডিসিশন অবস্থায় আছে। উনি চান তো আপনার সঙ্গে একটা সেলিব্রেশন, ইউনিটি, হ্যাপিনেস, এনজয়মেন্ট সব কিছুই চায়, লাভ, ইমোশনাল, রোমান্স, ফিজিক্যাল সব কিছুই চায়। ওকে, বাট উনি পাস্টের যে একটা ট্রমা আছে, পাস্টের জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে, একটা লোকের দাঁড়িয়ে আছে, একটা লোকের দাঁড়িয়ে নেই, একটা লোক উঠছে, একটা লোক উঠতে পারছে না, একটা পাস্টের জিনিসটা উঠবো কি উঠবো না, মানে আপনাকে বিশ্বাস করা যাবে কি যাবে না, আপনার হাত ধরে ভবিষ্যৎ দেখতে পারবো কি পারবো না, এরকম একটা ডাউট সিচুয়েশন আপনার পার্টনার সবসময় লেগে থাকে। কি এটা কি এরকম, বুঝতে পেরেছেন? কম বয়সে হয়তো আপনার পার্টনার ইয়ং এজে হয়তো 16, 17, 18 বছরে খুব বড় ধাক্কা খেয়েছে কোনো মেয়ে বা পুরুষের কাছে, কোনো মহিলা বা পুরুষের কাছে, মানে ছেলে মেয়ের কাছে অবভিয়াসলি, চিট বা আদার্স কিছু, বা পয়সার কারণে তাকে ছেড়েছে। দেখবেন আপনার পার্টনার খুব অপশন ওরিয়েন্টেড, অপশনস দেখে, পয়সা 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 বেশি করে। কেন? অনেকের পয়সা পয়সা, অনেকে হচ্ছে পার্টনার অবসেশন, পার্টনার করে। কেন? এটা একটা ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডারের জন্য হয় এটা। নর্মাল একটা প্লেন মানুষ করে না, সবাই করে না, কিন্তু এটা ভিতরে কোনো, এখানে ডিপলি এখানে বুঝতে হবে যে আপনার পার্টনারের কোনো ট্রমার জন্য মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে, ওর থিঙ্কিংটাই চেঞ্জ হয়ে গেছে, বয় থেকে প্লে বয়, বা নর্মাল গার্ল থেকে একটা ইমোশনাল গার্ল থেকে প্লে গার্ল বা প্লে বয় হয়ে গেছে, বুঝতে পারছেন? বা পয়সা, মানি 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 সব মানি সব মানছি, বাট মানি সব নয়, মানি সব আবার মানি সব নয়, ঠিক আছে? বাট আপনার পার্টনার থিঙ্কিং মানিটাই সব, এরকম একটা। তো এইরকম একটা এনার্জির মধ্যে আপনার পার্টনার এই মুহূর্তে আছে, বাট আপনার সঙ্গে নতুন বিগিনিং, যদি সেপারেশনে বা হালকা ফুলকা নো কন্ট্যাক্টে আছেন, তো আপনার সঙ্গে কিন্তু উনি কথা বলতে চান, উনি কিন্তু মেসেজ করতে চান, উনার একটা প্যাশনেট অবসেসলি আপনার জন্য একটা ভালোবাসা আছে, বাট উনি কিন্তু শো করতে পারে না, কারণ উনি নিজেই বুঝতে পারছে না যে আপনার সঙ্গে ট্যাপ ইন করবো না পাস্টের ওই কষ্টর এনার্জিটা নিয়েই থাকবো, ওই ডিসঅর্ডার এনার্জিতেই থাকবো, আদার্স গার্লস, আদার পার্টনার, আদার্স সেই নিয়েই থাকবো, এরকম একটা এনার্জি আছে। জানি না, বারবার বলে দিই আমি, এটা রিডিংটা জেনারেল রিডিং, দেখুন সবসময় তো ম্যাচ করা সম্ভব নয়, কত মানুষ দেখছে, সবাইকার একই তো মানে একই টাইমে তো একই পরিস্থিতি হবে না, মানুষের পরিস্থিতি চেঞ্জ হয়। এখানে ফিয়ার ইস্যু প্রচণ্ডভাবে আছে, ফিয়ার ইস্যু, ইমোশনাল, আপনার পার্টনার খুব ডাউন, ঠিক আছে? তাছাড়া এখানে যেটা দেখতে পাচ্ছি, মাকে খুব ভয় পায়, আপনার পার্টনার মাকে খুব ভয় পায়, ফ্যামিলি, মা বা কোনো মহিলা, মাসি, মা, দিদি, বোন, কাউকে ভয় পায় প্রচণ্ড পরিমাণে। ফিয়ার ইস্যু আছে, সেলফ ওয়ার্থ ইস্যু আছে, ডিসিশন নিতে পারছে না, কনফিউজ, কি করব, ইলিউশন। তাছাড়া এখানে থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে, বন্ধুরা হতে পারে, ফ্যামিলি হতে পারে, নিজের মাইন্ডও হতে পারে, মাইন্ড কনফ্লিক্ট চলতে থাকে, কনফিউশন চলতে থাকে, কি করব, কি করা যাবে, কি করব, তো এই মাইন্ড সিচুয়েশনটা এখনো আছে আপনার পার্টনারের। অ্যান্ড সাডেন রিয়েলাইজেশনের পর উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গেই ওনাকে আস্থা, ডিপ ডাউন আপনার সঙ্গে হ্যাপিনেস, ডিপ ডাউন আপনাকেই চুজ উনি করবেন অ্যান্ড করবেন। আপনি প্লিজ এখানে পজিটিভ থাকুন, পজিটিভ মিনস নিজের উপর কাজ করুন, অ্যান্ড পার্টনারের নিয়ে গসিপ করাটা বন্ধ করুন, এনার্জি লিকেজ করাটা বন্ধ করুন। আমি একজন টুইন ফ্লেম, তো আমি সমস্ত জিনিস এগুলো এনার্জি নিয়ে পুরো মানে জিনিসটাকে নিয়ে আমি মানে এক্সপেরিমেন্ট করেছি। তো আপনি আপনি এখানে আপনাদের কথাই বলছি, আপনারা যদি আপনার পার্টনার নিয়ে বন্ধুদের কাছে নালিশ লাগান যে আমার পার্টনার একদম নাল্লা, একদম ফালতু, তো উনি ওইটাই হয়ে যাবে, কিন্তু আপনার পার্টনার ম্যানিফেস্টেড ওই নাল্লা আর বদমাইশি হয়ে যাবে, ওটা কিন্তু শুধরাবে না কোনোদিনও। আপনার কিছু বলার দরকারই নেই বন্ধুদের, চুপ থাকবেন, নিজের অ্যাফার্মেশন দিবেন, আমার আপনি যে জিনিসটা চাইছেন
সেই জিনিসটা অ্যাফার্মেশন দিবেন। অ্যান্ড যে জিনিসটা চাইছেন আপনি আপনার পার্টনারের মধ্যে, সেটা নিজেও হবেন। এমন না যে আপনি নিজের উপর কাজ না করে অ্যাফার্মেশন দিয়ে যাচ্ছেন। দেখুন, অ্যাফার্মেশন কাজগুলো শুধু অ্যাফার্মেশন হয় না, আমি কিন্তু সমস্ত জিনিস আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলছি, সমস্ত কিছু। অ্যাফার্মেশনের কাজ, ম্যানিফেস্টেশন এমনি এমনি হয় না, এমনি এমনি হয় তখন যখন আপনি অ্যাকশন নেবেন। অ্যাকশন না নিলে শুধু ভাবলে হবে না, নাথিং। অ্যাকশন নিতে হবে, এখানে অ্যাকশনটা নিতেই হবে। গড গাইডেন্স কিছু নিইনি, কি বলছে এই মুহূর্তে, ঠিক আছে? কার্ড দিয়ে বলে দিই। ওকে, কিং অফ কাপ এখানে বলছে আনকন্ডিশনাল লাভ রাখুন, নিজের প্রতি অ্যাকশন নিন, ঠিক আছে? অ্যাকশন নিন, এখানে আপনার পার্টনার তো আসবে, অ্যাকশন নিন নিজের প্রতি। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।